ইলা সিদরাতিল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার কাছে আরেকটা জিনিস আছে, কয় কি রে? কয় ইনদাহা জান্নাতুল মাআওয়া, ইনদাহা জান্নাতুল মাআওয়া। কয় সিদরাতুল মুনতাহার কাছে আবার জান্নাতুল মাআওয়াও আছে। কয় ওইখানেও নবী গেছে। সুবহানাল্লাহ। আর মায়া করে কয় সুবহানাল্লাহ। ইজি ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা। এগুলা কোরআন আর এটি হলো হাদিস। কোরআনে হাদিসে ব্যালেন্স করে ওয়াজ করলে আপনারা বুঝবেন মেরাজের কথা। কোরআনেও আছে, হাদিসেও আছে। বুখারী শরীফে একটা বাব আছে আলাদা, বাবুল মেরাজ। বাবুল মেরাজ নামে একটা অধ্যায়, একটা চ্যাপ্টারে আলাদা আছে। কিন্তু দুঃখ হইল বাজান সবে আছে, আমগো চোখের মধ্যে কালো চশমা, এই জন্য আমরা দেখি না। আল্লাহর হাবিবের পরে কোথায় গিয়েছে? আমার আল্লাহ বলে ফারা আমার যা কিছু দেখাই না বন্ধুরে দেখাইছে। কোন জায়গায়? সুম্মা রুফিয়া লাহু বাইতুল মামুর, বাইতুল মামুরে তুলছে। সিদরাতুল মুনতাহা যাইয়া আমার নবী দেখতেছে বিশাল বড় একটা গাছ, বিশাল বড় একটা গাছ। ওই গাছের নিচে অনেক বড় একটা টেবিল, টেবিলের মধ্যে আজরাইল ফেরেশতা বসে আছে। ডান দিকে কিছু পাতা পড়ে রেডি করে রাখে, বাম দিকে কিছু পাতা পড়ে রেডি করে রাখে, আরেকটা পাতা পড়ে রেডি করে। আমার নবী জিবরাইল কয় আমি কি কথা বলবো? আজরাইল সালাম আসার পরে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। ও মালাকুল মাউত আজরাইল, আপনি একটু বলেন তো, আপনার সাথে কথা বলতে চাই, কথা বলতে আসছি। বলে হুজুর কথা বলার শখ আমার খুব বেশি, কিন্তু আমার সময় তো নাই। কি হয়েছে? আমি শুধু মানুষ মারার মধ্যে থাকি, মানুষ মারার মধ্যে। অমুকের মরণ যেই জায়গা তার সেই জায়গা নেওয়ান লাগে। মরণ লেখছে আল্লাহ আমেরিকা, তার যেমন হোক বাংলাদেশে আমেরিকা নেওয়ান লাগবো। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার আল্লাহ নামাজের ওয়াজ করেন, হজ যাকাতের ওয়াজ করেন। আমরা পর্দা পশিদা, ঢিলা কুলুক, মেসওয়াক, জান্নাত জাহান্নাম, হালাল হারামের বিষয়ে বিধানের বহু ওয়াজ করি। আশ্চর্য খবরগুলা শুনলে আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু যত আশ্চর্য ঘটনা ঘটছে আল্লাহ কিন্তু নিজে সুবহানাল্লাহ বলে নাই। একটা আশ্চর্য ঘটনার কারণে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলছে। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ যেহেতু সুবহানাল্লাহ বলছে, আমরা সবাই বলি সুবহানাল্লাহ। না, এখানেও হিংসা আছে। সুবহানাল্লাহ কইলে মনে মামলা হইব না? মামলা হইলেও হাসান মজুমদার আছে, নেতা মানুষ, হেতে দিব মামলা টামলা বাদ দিয়া। সবাই কন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো মায়া করে। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয় বুখারী শরীফকে। ওই বুখারী শরীফের সর্বশেষ হাদিস হলো আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন কালিমাতানে হাবিবাতান ইলার রহমান। আমার নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর কাছে দুইটা শব্দ খুব বেশি প্রিয়। এই দুইটা শব্দ উচ্চারণে সহজ। খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান। আমার নবী বলেছেন উচ্চারণে সহজ এবং মিজানের পাল্লা ভারী করে দেয়। নবী গো শব্দগুলো কি? এক নম্বর শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যদি কোন মানুষ সুবহানাল্লাহ বলে যতগুলো নেকি দিলে ওই লোকটা জান্নাতের উপযুক্ত হবে। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তত নেকি দেয়। এটা বুখারী শরীফের হাদিস। আর মায়া করে এখন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেছে মেরাজের কথা বলতে যাইয়া। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল আল্লাহ নিজেই বলছেন সুবহানাল্লাহ। এটা কেমন ঘটনা রে ভাই? আল্লাহ নিজে সুবহানাল্লাহ কয়, আমরা আবারও কই সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহ পাক বিভিন্ন নবীদেরকে সফর করাইছে। নবীরা সূর্য যেখানে উঠে সেখানে গেছে, সূর্য যেখানে ডুবে সেখানেও গেছে। কিন্তু আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন জাতি, মানব জাতি রে, যে যেই দিকে যাও যাইতে পারো,
আসমান জমিন বেদ কইরা যাইবা, যাও যাও কই যাইবা? তোমাদেরকে আমি সীমিত শক্তি দিছি, আসমান জমিনের গণ্ডির বাহিরে যাওয়ার শক্তি তোমাদের নাই। আমি আল্লাহ অনুমতি যদি দেই, আমি আল্লাহ পাওয়ার যদি দেই, ইল্লা বিসুলতান, আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ কারো নাই। এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহর জিব্রাইল ফেরেশতা পর্যন্ত যেই জায়গা যাইতে পারে নাই, আল্লাহর মিকাইল ফেরেশতা যেই জায়গা যাইতে পারে নাই, আল্লাহর আজরাইল ফেরেশতা যেই জায়গা যাইতে পারে নাই, ইসরাফিল ফেরেশতা যেই জায়গা যাইতে পারে নাই, শুধু আল্লাহই আল্লাহ যেই জায়গায়, যেখানে আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, জায়গাটার নামই হইল লা মাকান। লা মানি নাই, মাকান মানি জায়গা। লা মাকানও একটা জায়গা যেখানে কোনো বস্তু রাখা যায় না। আল্লাহ নিরাকার, জায়গা নাই এমন জায়গায় আল্লাহ থাকতে পারে। আমার আল্লাহকে ওই লা মাকানেও আমি আমার বন্ধুরে তুলেছি। সেই নবীর উম্মত আমরা, খুশি না? খুশি না? আমার নবীজি বলেন, রাআইতু রাব্বি বিআইনি কলবি মাররাতাইন। মুসলিম শরীফের হাদিস। রাআইতু রাব্বি বিআইনি কলবি, রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন। নবীজি বলেন, I saw my Lord in my eye and in my heart 2 times in night of Mi'raj originally. মেরাজের রাত্রে আমি আমার আল্লাহরে আমার কপালের চোখ দিয়ে এবং কলবের চোখ দিয়ে সরাসরি 2 বার দেখছি। এখন আমাদের দেশে মেরাজ না মানার লোক কিন্তু নাই। মেরাজ মুসলমান সবাই মানে, এটা কোরআনের আয়াত, ঠিক কিনা? কিন্তু মানার মধ্যে পার্থক্য। কেউ কেউ বলেন আমি প্রথম আসমান গেছে এরপরে আর যায় নাই, কেউ কেউ বলেন আমি সিদরাতুল মুনতাহা গেছে এরপরে যায় নাই, কেউ কেউ বলে না না, নবী যতটুকু গেছে আল্লাহ জানে, তবে আল্লাহরে দেখে নাই, আল্লাহরে নবী স্বপ্নে দেখছে। আচ্ছা, আল্লাহরে স্বপ্ন দেখলে কি আসমানও দেওয়ান লাগে না? দুনিয়াত ঘুমাইলে স্বপ্ন হয় না? কি তো কথা কন না কে? দুনিয়াত ঘুমাইলে স্বপ্ন হয় না? আসমানে যায় ঘুমিয়ে স্বপ্ন দেওয়ান লাগবে। শোনেন, এই মালা সবে পড়ছে, আপনারা অনেকে পড়ছেন, শরহে আকায়েদ নসবী ফাজিলে ক্লাসে এই কিতাবটা পাঠ্য। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব, আরো 350 বছর আগের লেখা। আল্লামা ইমাম তাবতাজানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিজান যেমন সত্য, ফুলসিরাত যেমন সত্য, ওলি আল্লাহর কারামত যেমন সত্য, হাসর যেমন সত্য, ওয়াল মিরাজু হাক্কুন, মেরাজ ওরকম বাস্তব, হক মানে বাস্তব, এটা স্বপ্ন নয়। ছয় শরীরে জাগ্রত অবস্থায় সজ্ঞানে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছে। এতে কোনো সন্দেহ নাই। ইনকার মেরাজ কুফরুন, মেরাজকে অস্বীকার করা কুফরি। মেরাজকে অস্বীকার করা কি? কুফরি। হে আমার বাবারা, ভাইয়ারা, আসন্ন সময়ের দিকে তাকিয়ে কথা বলবো। আমার আল্লাহ বলেন, ওয়াহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াকশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। মারহাবা কর। এক একটা আয়াতের ভিতরে কোটি কোটি কথা বাজান। আমার আল্লাহ পাক বলে, কে কয় রে নবী শুধু আসমানে গেছে? এই আয়াত কি পড়া নাই? ইনদা সিদরাতুল মুনতাহা আছে কিনা? সূরা নাজম মাওলানা হাফেজ মাসুদ সাহেব আমাকে কিতাব থেকে, এই কোরআন থেকে সূরা নাজমটা বের করে দিয়েছেন। উনি একজন বিজ্ঞ হাফেজ, উনি নিজে খতম তারাবি পড়ায়। আল্লাহ পাক সূরা আন-নাজম এর 14 নম্বর আয়াতে কয়, এই জগতের মানুষ শোনো,
কে কয় নবী আমার প্রথম আসমানে গেছে, কে কয় নবী আল্লাহরে স্বপ্নে দেখছে। কোথায় গেছে জানোনি? ইনদা সিদরাতিল মুনতাহা। আমার নবী সিদরাতুল মুনতাহায় গেছে। একটু বড় করে কোন আল্লাহু আকবার। যদি বলেন ভাই সিদরাতুল মুনতাহা আবার কোন জায়গায় একটু প্রমাণ দেন। আমি সিদরাতুল মুনতাহার প্রমাণ আপনাকে কি দিব ভাই? সিদরাতুল মুনতাহা কোন জায়গা শোনেন। এই পৃথিবী যত উপরে, পৃথিবীর থেকে প্রথম আসমানটা হলো 500 বছরের রাস্তা। ওই প্রথম আসমান যত উপরে, ওখান থেকে প্রথম আসমানটা তত ভারী। দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানটা তত ভারী। চতুর্থ আসমান আবার 500 বছরের রাস্তা, চতুর্থ আসমানটা তত ভারী। পঞ্চম আসমানটা আবার 500 বছরের রাস্তা, পঞ্চম আসমানটাও তত ভারী। এইভাবে 7টা আসমান, 7টা আসমান নবী সজ্ঞানে পাড়ি দিছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে, বলেন তাইলে কেমনে গেছে? ওয়াফি রাওয়ায়াতিশ শাইখান সুম্মা আরাজা বিহি জিবরাইল ইলা সাবা সামাওয়াতিন তিবাকা। জিবরাইল আমিন আমার নবীর সাথে লইয়া 7 আসমান পাড়ি দিছে। মারহাবা কোন? মারহাবা। কয় আসমান? কোন না? 7 আসমান। আসমানে সূর্যটা দেখা যায়নি, কথা কয় না। একটা ফুটবলের মতো সূর্য। এক ছেলে মাঠে গেছে, বিশাল বড় মাঠ, বিল, খোদাই বিল। ওই ফুলারে ছোট্ট দেখা যায়, ওই ছোট্ট দেখা যায় বিড়ালের মতো। এইটা নিয়ে আমার ফুলা কত দূরে এলে ছোট দেখা যায়। কত দূরে হইলে পোলাটারে এত ছোট দেখা যায়? আকাশে দিয়া বিমান যায় ছোট, মনে হয় 1 বিঘত লম্বা হবে। এই বিমানে 600-700 হাজি। এই বিমানে 400 মানুষ, 400 সিট। এত লম্বা বিমান, এত বড় বিমান, আকাশে কত ছোট দেখা যায়। আর এই সূর্যটা যে ফুটবলের মতো দেখা যায়, বিজ্ঞান আবিষ্কার করছে এই পৃথিবীটা যত বড় তার 2 গুণ, 3 গুণ, 2000 গুণ, 3000 গুণ, 2 লক্ষ গুণ, 3 লক্ষ গুণ। এইভাবে 13 লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হবে, সূর্যটা আরো বড়। আরো মারহাবা কর। 13 লক্ষ পৃথিবী একত্রে করলে যত বড় হবে, সূর্য আরো। এখন চিন্তা করেন সূর্যটা কোন জায়গায় আছে, দেখা যায় ফুটবলের মতো। মারহাবা বলেন। আমার আল্লাহর কত শান, আমার আল্লাহর কত পাওয়ার। আল্লাহ পাক বলে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ও জগতের মানুষ, এত শক্তিশালী আলোওয়ালা সূর্য নিজ কক্ষপথে চলে, আমার হুকুম মতো চলে, আমার হুকুমের বাহিরে যায় না। আর নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তাকাইয়া দেখো চন্দ্র সূর্য তো চলে চলে, গাছপালা আর তৃণলতাগুলো আমি আল্লাহরে সেজদা করে। আর কে আপনার হুকুম মানে? আল্লাহ কে সবাই মানে। তোমরা সাগরের দিকে তাকাও, সাগরেও মানে। ও মালিক, সাগরে কেমনে তোমার হুকুম মানে? আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 2 দিক থেকে 2টা সাগরের পানি দেখবা, বহু জায়গায় এক জায়গায় মিলন হয়েছে। একদিকের পানি ঘোলা, একদিকের পানি পরিষ্কার, একদিকের পানি কালো দেখা যায়, একদিকের পানি পরিষ্কার দেখা যায়। আমার আল্লাহ বলেন বাইনাহুমা লা মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। 2 সাগরের পানি ইচ্ছা করলে এক সাগরের পানি আরেক সাগরে ডুবতে পারে, মাঝখানে কোনো বাদ নাই। আল্লাহ কয় ঢুকে না কেন তোমরা কি জানো? ও মালিক কেন? আমার আল্লাহ কয় এই সাগরের পানিও আমি আল্লাহর হুকুম মাইনা চলে। ঠিক কিনা? সাগরের পানি কার হুকুম মানে? আর আমরা কারা? আমরা হুকুম ঠিক মতো মানি না তো। এরপর আল্লাহ করে দয়া করে, আল্লাহ করে খাওয়ায়। ঠিক কিনা? একজন কর্মচারী তার মালিকের আন্ডারে চাকরি করে সকাল থেকে সন্ধ্যা, কাজে হেরফের হিসাবে ভুল হইলে পরের দিন আর চাকরি নাই। চাকরি 2-4 মাস কারেন্টের বিল না দিলে বিল কাইটা দেয়, লাইন কাইটা দেয়, বাতি জ্বলে না। আল্লাহ কো বান্দা তুই আমারে মানস আর না মানস, আমার সেজদা করস আর না করস, আমি তোর চন্দ্রের আলো কম দিতাম না, সূর্যের আলো কম দিতাম না, বাতাসও কম দিতাম না। কবি নজরুল কত বছর আগে কইয়া গেছে, খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু
আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। বলেন খোদা মেহেরবানি কার? আল্লাহ আমারে গরিব বানাইছে না, আল্লাহ আমরা কিছু দেয় না এরকম ভাবতেছেন? আমার নবী বলে আল্লাহ যা দিছে তোমাকে তার উপর যদি সন্তুষ্ট থাকো, তুমি সিরা কাপড় পরেও দেখো আলহামদুলিল্লাহ, তুমি সবচেয়ে ধনী। কথা কোন ঠিক কিনা? তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, দিছে কিনা? দিছে কিনা? কোনো আফসোস নাই, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমি আবুল হাশেম শামিয়াজি অন্তত এটা বলি, মালিক রে মালিক, তোমার কাছে কোটি কোটি শুকরিয়ার সেজদা, আমি যা পাওয়ার যোগ্য না তার চাইতে অনেক বেশি তুমি আমারে দিছো। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। হোটেলে 2 দিন যাবেন 3 দিন যাবেন, বাকি খাওয়াবে, এরপরে টাকা না দিলে খানা বন্ধ। গ্লাস ভর্তি খানা দেখা যায় হোটেলে, আপনারে আর খাওয়াবে না। আপনি ভাইয়ের বাড়িতে 2-4 দিন বেড়াবেন, তারপরে ভাইও ত্যক্ত হয়ে যাবে। আমার আল্লাহ বন্দারে তুই একটু লক্ষ্য করে দেখ, আমার রুকু করার সেজদা করার না কর, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আসমান জমিনে যত প্রাণী আছে ইয়াসআলুহু, সবাই তার কাছে চায়, আমি সবাই রে দেই, আমি কখনো মানুষে উপবাস রাখি না, এই জন্য আমি আল্লাহর নাম হলো রিজিক দাতা। বলেন রিজিক দাতাকে, বলেন রিজিক দাতাকে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। আমাদেরকে অসুস্থ করে আল্লাহ, আবার শুকরিয়া তান দোয়া চাইলে মাফও করে। হে আমার ভাইয়েরা বন্ধুরা, এইবার জিবরাইল ফেরেশতা আমার নবীকে লইয়া আকাশে উঠলেন। আমার নবীজি বলেন, ফাওয়াজাদা আলাইহিস সালাম ফিস সামায়েদ দুনিয়া আবাল বাশার আদম আলাইহিস সালাম। প্রথম আসমানে যাইয়া আদম নবীর সাথে নবীর দেখা হলো। পুরো আসমান ঘুরে 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 দেখলেন, কি সুন্দর দৃশ্য। একটু পরে মনের মধ্যে স্বাদ জাগে, ও আল্লাহ, এত উপরে উঠলাম, আমার উম্মত জানি কি অবস্থা, আমার উম্মতের জন্য মায়া লাগে। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুরে প্রথম আসমানে আদম নবীর সাথে কথাবার্তা বলাও, প্রথম আসমানে কথাবার্তা বলাও, আদম নবীর সাথে কথা কও। পিছনে যায় দেখে আদম নবী জিন্দা। সুবহানাল্লাহ। বাজে কইেন আদম নবী কি জিন্দা? জিন্দা রাখছে কে? আল্লাহ। বলেন না, জিন্দা রাখছে আল্লাহ। হিংসা করে মোল্লা কামাইবো আল্লাহ, দোষ কিন্তু আমার নাই। এই কথা কোন ঠিক কিনা? এইবারই জিবরাইল ফেরেশতাকে আল্লাহ কোন দিকে নিতাম? আপনার নবীর টেনশন উম্মতের জন্য কর, টেনশন থামাইতে ক। আমার নবীরে আমি নাম দিছি সাহেবুকুম। সাহেবুকুম মানে তোমাদের সাথী। মা দল্লা সাহেবুকুম ওয়া মা গাওয়া। আমার নবীরে সাহেব বলছে, সাহেব মানে মালিক। যেমন সাহেবুল কোরআন, কোরআনের মালিক, সাহেবুল কাউসার, কাউসারের মালিক। যেমন সাহেবুল কিতাব, কিতাবের মালিক। আমার আল্লাহ গো বন্ধু গো, আপনি হলেন সাহেবুল উম্মত, উম্মতের মালিক। পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক উম্মতের মালিক বানায় নাই। পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক উম্মতের মালিক বানায় নাই। সমস্ত মানুষের হাতে আমলনামা দিয়ে বিচার শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দানে।
আল্লাহ পাক বলেন কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, চোখগুলো বড় হয়ে যাবে রে, আর কলবগুলো আল্লাহর ডরে কাঁপতে থাকবে কিয়ামতের ময়দানে, সবাই টেনশনে পড়ে যাবে। আমার আল্লাহ কয় বন্ধু গো, সব নবীর উম্মতের আমলনামা হাতে দেওয়া হবে, কিন্তু আপনার উম্মতের আমলনামা হাতে দেওয়ার পরে ওজন যখন দিব, আপনার ইজ্জতে আপনার সম্মানে আপনার সামনে ওজন দেওয়া হবে। আপনার কোন উম্মত আপনার না জিগাইয়া জাহান্নামে দেওয়া হবে না। এটা স্পেশাল পাওয়ার, আমার নবীর স্পেশাল পাওয়ার, ক্ষমতা। মনে রাখবেন, যার ক্ষমতা নাই আর যার ক্ষমতা আছে, যার ক্ষমতা নাই ওই লোকটা ক্ষমতাওয়ালার সাথে হিংসা করে। আরে কথা কয় না, এরকম হিংসুক আছে কিনা বলেন? আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কিনা? শাফাআত উযমা, আল্লাহ নবী বলেন শাফাআতি লি আহলি কাবার মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগার যারা ঈমান যদি থাকে তাদেরকেও আমি সুপারিশ করব। হে আমার তেতিয়ার আদর্শ স্কুল মাঠের বন্ধুরা রে, এইবার আমার নবীজি কি কয়? ওয়াফিস সামাইস সানিয়া লাহাইয়া ওয়া ঈসা আলাইহিমুস সালাম, কয় শোনো, দ্বিতীয় আসমানে নবী উঠে গেলেন জিবরাইলের সাথে, ঈসা নবীর সাথে দেখা হলো এবং ইয়া পয়গম্বরের সাথে দেখা হলো, ওখানে কথাবার্তা হলো, পুরো আসমান ঘুরে ঘুরে দেখলেন। ওয়াফিস সামাইস সালিসা ইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় আসমানে যাইয়া ইউসুফ পয়গম্বরের সাথে দেখা হলো, কথা হলো, যোগাযোগ হলো, পুরো আসমান ঘুরে ঘুরে দেখলেন। ওয়াফিস সামাইর রাবিয়া ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমানে যাইয়া আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীর সাথে দেখা হলো, ওনার সাথে কথা হলো, যোগাযোগ হলো এবং পুরো আসমান ঘুরে ঘুরে দেখলেন। ওয়াফিস সামাইল খামিসাতে হারুন আলাইহিস সালাম, পঞ্চম আসমানে যাইয়া হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, ওনার সাথে কথা হলো, যোগাযোগ হলো, পুরো আসমান ঘুরে ঘুরে দেখলেন। আল্লাহর কুদরতি দেখে দেখে চোখ জুড়াইলেন। ওয়াফিস সামাইস সাদিসা মুসা আলাইহিস সালাম, আর ষষ্ঠ আসমানে যাইয়া মুসা নবীর সাথে দেখা হলো, সেখানে কথাবার্তা হলো। ওয়াফিস সামাইস সাবিয়া সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং পরের আকাশে যাইয়া ইব্রাহিম নবীর সাথে দেখা হলো। সপ্তম আসমানে যখন গেল, ইব্রাহিম নবীর সাথে দেখা হলো। আলা কুল্লি মিনহুম ওয়া হুম দাওয়া লাহু বিকাউলিহিম মারহাবা, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যত নবীর সাথে দেখা হলো, প্রত্যেকটা নবী দাওয়া লাহুম বিকাউলিহিম মারহাবা, আমার নবীকে শুধু মারহাবা জানাইছে। কি জানাইছে? কি জানাইছে? আমার নবীর একটা নাম হলো মুস্তাফা। কি নাম? মুস্তাফা শব্দটা আরবি ভাষা, এটার ইংরেজি প্রতিশব্দ হলো সিলেক্টেড, যাকে পূর্বেই নির্বাচন করা হইয়াছে, যেটা পূর্বেই নির্বাচিত। ও বন্ধু, আপনার নাম মুস্তাফা কেন হলো? আপনি কার পূর্বে নির্বাচিত? আমার নবী বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যত কিছু আল্লাহ সৃষ্টি করছে, যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, পানি নাই, আগুন নাই, বায়ু নাই, আলো নাই, আসমান জমিন জান্নাত জাহান্নাম নাই, কিছু নাই, নাই 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 নাই, আল্লাহ 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 আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো যখন কেউ ছিল না, তখন আমার আল্লাহ সৃষ্টি করলেন নবী মুহাম্মদকে। ইসলামের প্রথম দিক নয়, আমরা যেই কোনো জিনিসকে ইবতিদা বলি, ইবতিদা মানে শুরু। আমার নবীর একটা নাম হলো ইবতিদা। আল্লাহ পাক বলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আমার নবীর নাম মুস্তাফা, আমার নবীর নাম ইবতিদা, আমার নবীর নাম আউয়াল। আউয়াল মানে প্রথম, ইবতিদা মানে শুরু, মুস্তাফা মানে সিলেক্টেড, পূর্বেই নির্বাচিত। আল্লাহকে সব কিছু সৃষ্টি করার আগে আমি আমার নবী মুহাম্মদের নূর মুবারক নির্বাচন করছি বন্ধু হিসাবে, এই জন্য বন্ধুর নাম দিছি মুস্তাফা। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা, কে কোন দলের জানি না, তবে আমি নবীর দলের লোক। আমি নবীর দলকে পছন্দ করি, আপনারা করেননি? কারণ আমার রাজনৈতিক লিডার আমার জানাজায় আসবে, শোক প্রকাশ করবে, পরিবারকে সমবেদনা জানাবে, হয়তো একটা কালো পেচ লাগাইয়া কইব আমি দুঃখিত, কিন্তু আমাকে যখন কবরে নেওয়া হবে, আমার মা থাকবে না, বাবা থাকবে না, আমার পরিবার পরিজন কেউ থাকবে না, আমার এই গরমের কাপড়গুলো আমার সাথে থাকবে না। বলেন, এই সপ্তাহে এলাকায় মানুষ মারা গেছে নি? এই গরমের কাপড় দিছি নি লগে?
পাতলা কাফনের কাপড়টা দিয়া গোসল করাইয়া যখন মাটির নিচে শোয়া দিবে, আমি যখন মাটির নিচে একা থাকবো বাজান, কেউ আমার আপন হইল না, কোনো নেতা আমার আপন আইল না। আজ যদি আপনি মিল্লাতে মুহাম্মদের মধ্যে থাকেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কই আপনারা রাখছেন নবীর ঠিকানায়, অন্য কোনো ঠিকানা আসবে না। নানার বাড়ির ঠিকানা বাদ, ফুফুর বাড়ির ঠিকানা বাদ, ভাইয়ের বাড়ির ঠিকানা বাদ, নিজের রাজনৈতিক ঠিকানা বাদ, সব পোস্ট বাদ, মিল্লাতে রাসূলুল্লাহর মধ্যে তখন রাখা হবে। আমার নবীকে আশেক রে, চক্ষু খুলে দেখবি তোর সুখের দিনের বন্ধুগুলো সব তোরে ছাইরা চইলা গেছে, আজকে দুঃখের দিনে অন্ধকার কবরে আমি নবী তোর সাথী হিসাবে দাঁড়ায় আছি। কবি নজরুল কত বছর আগে কইয়া গেছে, দুঃখের দিনের দরদি মোর নবী কামেলি ওয়ালা, নবী কামেলে ওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কামেলি ওয়ালা, নবী কামেলি ওয়ালা। তুমি আসবে যবে আন্ধার ঘরে, কবরটা আলো না অন্ধকার, নবী যখন আসবে আন্ধার ঘরে আলো হবে কিনা? তুমি আসবে যবে আধার ঘরে, জ্বলবে সেরাগে লালা, নবী কামেলে। হৃদয় থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহব্বতে কন্যা। দুঃখের দিনের দরদি মোর নবী ওয়ালা, নবী কামেলে। হে আমার ভাইয়ারা, আমার নবী যখন আসমানে গেলেন, 7 আসমান পাড়ি দিলেন, আল্লাহর হাবিব বলেন আলা কুল্লি মিনহুম ওয়া হুম দাওয়া লাহু বিল কাউলিহিম মারহাবা লি আখিস সালে ওয়ান নাবিয়্যিস সালে। আল্লাহর হাবিব বলেন যখন আসমান থেকে আসমান তুলতে 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 7 আসমান পর হয়ে গেল, সমস্ত নবীরা আমার নবীকে মারহাবা জানাইলো। এবার আপনারা বলেন, যদি মেরাজের রাত্রে সমস্ত নবীরা আসমানের দরজা দাঁড়াইয়া আমার আপনার নবীকে দুলার মতো মারহাবা জানাইতে পারে, আমরা মারহাবা বলতে পারি কি পারি না? আপনি মাওলা কাম प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। আমার নবী দুনিয়ার দুলা, পরকালের দুলা, প্রথম আসমানের দুলা, দ্বিতীয় আসমানের দুলা, তৃতীয় আসমানের দুলা, দুলার মতো সাজাইছে, বোরাকে লইয়া যাইতেছে, জিবরাইল আমিন সাথে আছে। সমস্ত নবীরা মারহাবা 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 দিয়ে নবীকে নিয়ে গেলেন। এইবার আল্লাহ পাকের বাণী শোনেন, সুম্মা রুফিয়া আলাইহিস সালাম ইলা সিদরাতিল মুনতাহা। আমি কোরআনে যে বললাম ইনদা সিদরাতিল মুনতাহা, আমার নবীকে সিদরাতুল মুনতাহা নেওয়া হলো। যেই ব্যাককলের বাচ্চা মেরাজ মানে কিন্তু আসমানে যায় না এই কথা বলে, কোন নবী নাকি আল্লাহর স্বপ্ন দেখছে। আল্লাহর কোরআনে সূরা নজমের মধ্যে আল্লাহ বলছে ইনদা সিদরাতুল মুনতাহা, আমার নবী সিদরাতুল মুনতাহায় গেছে। বলেন স্বপ্নে দেখতে হইলে কি সিদরাতুল মুনতাহা স্বপ্ন দেখুন লাগে, দুনিয়াতে দেখা যায় না? হে আমার ভাইয়ারা বন্ধুরা, মেরাজের দলিল দিতে হাদিস লাগে না, কোরআনে অভাব নাই, কোরআন শরীফ অভাব নাই। খবরদার, হাদিস বললে বলবেন জাল, কোরআন রে যদি ক জাল, তেতিয়ার মানুষে ভাড়াইয়া লাইব। এটা আপনারা কইছেন, আমি কিন্তু কই নাই, দোষ হইলে আপনি কইব। আপনারা কইছেন, আপনারা আবার ভাড়াইতে পারেন বলা কেন? এবার বলেন আমার নবী সিদরাতুল মুনতাহা গেছে কিনা? তারপরে কি হলো? ইলা সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার কাছে আরেকটা জিনিস আছে, কয় কি রে? কয় ইনদাহা জান্নাতুল মাআওয়া, ইনদাহা জান্নাতুল মাআওয়া। কয় সিদরাতুল মুনতাহার কাছে আবার জান্নাতুল মাআওয়াও আছে, ওইখানেও নবী গেছে। আরো মায়া করে কয় সুবহানাল্লাহ।
ইজি ইয়াকশা সিদরাতা মা ইয়াগশা। এগুলা কোরআন আর এটি হলো হাদিস। কোরআনে হাদিসে ব্যালেন্স করে ওয়াজ করলে আপনারা বুঝবেন মেরাজের কথা কোরআনেও আছে হাদিসেও আছে। বুখারী শরীফে একটা বাব আছে আলাদা, বাবুল মেরাজ, বাবুল মেরাজ নামে একটা অধ্যায়, একটা চ্যাপ্টারে আলাদা আছে। কিন্তু দুঃখ হইল বাজান সবে আছে আমগো চোখের মধ্যে কালো চশমা, এই জন্য আমরা দেখি না। এক মাইয়ারে নিচে আহলে সুন্নাত নেতা আব্দুল মান্নানে গেছে বাতিজারে বিয়ে করাইতো। এই বাতিজা মাইয়া পছন্দ হইছে রে? কয় কালা। আমি দেখতেছি সুন্দর, তুই কোস কালা। কয় আমি উঠতে যাবো, মাইয়া পছন্দ হয় না। আরেক বন্ধু কয় দোস্ত চশমাটা খুললা চা, চশমা খুললা দে মাইয়া ঢকের, মাইয়া সুন্দর। এখন চাচা দিছে এক থাপ্পড়, মাইয়া দোষ নি রে, মাইয়া তো ঢকের, দোষ তো তোর চশমার। কথা কর না কা? চোখের মধ্যে যদি শারেক বেদাতের চশমা লাগাইয়া থাকো, কোরআন দিয়া দলিল দিলেও তোমার কাছে শারেক মনে হবে। এটা কোরআনের দোষ নয়, হাদিসের দোষ নয়, ঈমানের দোষ নয়। তোমার চোখের মধ্যে হইল শারেক বেদাতের চশমা। কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইয়ারা, বন্ধুরা রে, আল্লাহর হাবিবের পুরে কোথায় গিয়েছে? আমার আল্লাহ বলে ফারা আমার যা কিছু দেখাই না বন্ধুরে দেখাইছে। কোন জায়গায়? সুম্মা রুফিয়ালাহু বাইতুল মামুর, বাইতুল মামুরে তুলছে। সিদরাতুল মুনতাহা যাইয়া আমার নবী দেখতেছি বিশাল বড় একটা গাছ, বিশাল বড় একটা গাছ। ওই গাছের নিচে অনেক বড় একটা টেবিল, টেবিলের মধ্যে আজরাইল ফেরেশতা বসে আছে। ডান দিকে কিছু পাতা পড়ে রেডি করে রাখে, বাম দিকে কিছু পাতা পড়ে রেডি করে রাখে, আরেকটা পাতা পড়ে রেডি করে। আমার নবী জিবরাইল রে কয় আমি কি কথা বলবো? আজরাইল সালাম আসার পরে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। ও মালাকুল মাউত আজরাইল, আপনি একটু বলেন তো, আপনার সাথে কথা বলতে চাই, কথা বলতে আসছি। বলে হুজুর কথা বলার শখ আমার খুব বেশি, কিন্তু আমার সময় তো নাই। কি হয়েছে? আমি শুধু মানুষ মারার মধ্যে থাকি, মানুষ মারার মধ্যে। অমুকের মরণ যেই জায়গা তার সেই জায়গা নেওয়ান লাগে। মরণ লেখছে আল্লাহ আমেরিকা, তার যেমন বাংলাদেশে আমেরিকা নেওয়ান লাগবো। কথা কয় না? যেমন সুলেমান পয়গম্বরের কাছে একজন লোক সুলেমান কি বাতিজা আমারে বাঁচাও। কয় কেমনে? কয় আমার আজরাইলে দৌড়ায়। সুলেমান নবী কয় চাচা অন্য কাম হইলে আমি বাদশা মানুষ, আমরা সারাই দিতে পারতাম, কিন্তু আজরাইলে যারে দৌড়ায় হেরে কেউ আর সারাইতে। আপনার তেতি এরকম আসেনি কেউ আজরাইল দিকে দৌড় দিয়ে বাইকে গেছে বাসের কারণ আছে? আছে। আজরাইল যখন আসবে দৌড়াইবার কোনো সুযোগ নাই। এখন কি হলো ভাইজান আমার, আল্লাহর নবী সুলেমানকে আমি কিছু করতে পারলাম না। এই বুড়া কয় তুমি আমারে ওই হিন্দুস্তানে দিয়ে আসো, বাতাসের উড়াইয়া দিতে। তো সুলেমান নবীর কথা তো বাতাসে শুনে কজা রে দিয়ায়, বাতাসে সেকেন্ডের মধ্যে হিন্দুস্তান লই আইছে উড়াইয়া। এত খুশি আজরাইল আমার আর ধরবে না। নিচের দিকে বাতাসে নামাইতেছে রে, সে নিচের দিকে নজর দিয়া দেখে মালাকুল মউত আজরাইল বড় বড় চোখওয়ালা, লম্বা লম্বা চুলওয়ালা, সে আসার আগে এই ময়দানে দাঁড়িয়ে রইছে। নামার পরে তার জান কবজ করা হলো। এইবার সুলেমান পয়গম্বর জিজ্ঞাসা করে আজরাইল আপনি তার জান কবজ করলেন হিন্দুস্তানে, তো এইখানে দৌড়াইলেন কেন? বলে আমার সিদরাতুল মুনতাহা টেবিলে তার নাম লেখা, তার মৃত্যু হবে হিন্দুস্তানে, কিন্তু সে এখানে ঘুরতেছে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের কিনারে। তার মরণের সময় গণে গেছে, সে যায় না, এই জন্য তার একটা দৌড়াই না দিছি। সে আপনার কাছে আইসে আশ্রয় চাইছে। আসলে আপনি তার মরণের জায়গায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেছেন। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো। হায় হায় যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। এই কথা ঠিক কিনা?
আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো, হায় হায় জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের ইলা সিদরাতিল মুনতাহা, ওই জায়গার মধ্যে টেবিলের উপরে পাতা পড়ে, আজরাইল আলাইহিস সালাম ডান দিকে কিছু বাম দিকে কিছু, আমার নবী জানতেছিলেন আজরাইল কিছু পাতা ডান দিকে কিছু পাতা বাম দিকে টেবিলে ভাঁজ করে রাখেন কেন? আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আমার, এই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে গো, পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নর নারী আসবে প্রত্যেকের নামে নামে একটা পাতা এই গাছের মধ্যে গজায়, প্রত্যেকটা পাতার মধ্যে তার নাম লেখা আছে গো নবী। যেই মানুষটা মরণের সময় হয়, মৃত্যুর 40 দিন আগে ওই পাতাটা আমার টেবিলের উপরে পড়ে, আমি তাকাইয়া দেখি তার গুনাহ বেশি না সওয়াব বেশি। যদি সওয়াব বেশি হয়, নামাজি হয়, ঈমানওয়ালা হয়, তার পাতাটারে ডান পাশে রাখি একটা ইজ্জত আছে। আর যদি গুনাহগার দোজখী হয়, তার পাতাটারে বাম পাশে রাখি, কারণ মরণের টাইমে ডান পাশে পাতা যাদের, তাদের মরণ হবে সুখের মরণ, আর বাম পাশের পাতা যাদের, তাদের মরণ হবে কষ্টের মরণ। এবার আপনারা কন্ত বাজান, আমরা কি ডান পাশ থাকতে চাই না বাম পাশ চাই? সবাই ডান হাতটা তোলেন। ডান পাশে থাকতে চাই? যদি ডান পাশে থাকতে চাই বলেন, এই ডান হাত দিয়া কাউকে আঘাত করা যাবে? এই ডান হাত দিয়া মদ খাওয়া যাবে, গাঞ্জা খাওয়া যাবে? বলেন বলেন, কোনো অন্যায় করা যাবে? জোর করে জায়গা দখল করা যাবে? যদি করেন, আপনি চাইলেও পাতা ডান দিকে যাবে না, গুড়া বাম দিকে যাবে। এই কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইরা, 40 দিন আগে পাতাটা পড়ে যায়। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, 40 দিন আগে পাতা জইরা যায়। পৃথিবীর মানুষ মনে করে লোকটা জিন্দা, আসলে হাঁটা চলা করে, কিন্তু আমার কাছে তার নাম লেখা হয়ে যায়, ডেট লেখা হয়ে যায়, এতক্ষণে সে মৃত্যুবরণ করবে। আকাশে এলান হইয়া যায়, দুনিয়ার এই মানুষটা মইরা গেছে। মারহাবা কর। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্ধি, আমি জানিলাম না গো, হায় হায় যমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্ধি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের। এইবার সিদরাতুল মুনতাহা থেকে আর কোথায় গেলেন? আহা হা, আল্লাহ পাক বলেন, এইভাবে যাইতে যাইতে ওয়াহুয়া বিল উফুকিল আলা, তিনি উঠতে উঠতে অনেক উপরে, আল্লাহ উপরে, আমার নবীও সেখানে চলে গেলেন আল্লাহর নিকটে। সুম্মা দানা ফাতাদাল্লা, কাছে যাইতে যাইতে আরো কাছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটা ধনুক যেরকম একটার কাছে আর একটা, যেরকম তীর টান দিলে এইভাবে ধনুকের মাথা, তীরের দুই মাথা যখন টান মারে ধনুকের মাথা এরকম মেইলা যায়। অথবা আমাদের দেশে দেখবেন এরিদান অথবা জমিনের ফসলের মধ্যে এইভাবে মাঝখানে গছি দিয়া দুই দিকে আদল মারা সিপ মারা টাক করে বাঁধে, বেড়া বাঁধেন না আপনারা? বেড়ার মাঝখানে গছি, দুই দিকে কি, দুই দিকে আদল দিয়া টাইট করে বাঁধে, দুইটা আদল মিলা যায়। আল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই দুইটা আদল যেরকম মিলা যায় রে, আমি আমার বন্ধুরে আমার আরো কাছে আনছি। সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আসেন ভাইজান, আল্লাহ নূর কিনা? এ কথা কয় না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজেই নূর, আল্লাহ নিজেই। এখন আবার এক ফাটি বাড়িছে আম্মুদাস, আল্লাহরে নূর মানে না, এটা এক ফাটি বাড়িছে, হেরান নূর মানতে চায় না।
ব্যবসা তো মাটি বুঝেন, এলে ব্যবসা করতে হবে তো। কেউ কি কারো ব্যবসা নষ্ট করতে চায় না? নূর মানতেই চায় না। আল্লাহ কি কোন নাকি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, স্পষ্ট আয়াত কোরআন শরীফে। এখন যদি মানে একটা আয়াতে যথেষ্ট, না মানলে পুরো কোরআন দিলেও কাজ হবে। চশমা লাগাইছে এইটা, ওই তার বাতিজার দা কথা বুঝেন না? হে আমার তেতিয়ার ভাইয়েরা, আদর্শ স্কুলের বন্ধুরা, সমর দিকে তাকিয়ে কথা বলি গো। সময় নষ্ট করা অভ্যাস আমার নাই। আপনাদের এই সময়টার অনেক মূল্য আছে। বাড়িতে থাকলে একটা না একটা কাজকর্ম কোনো না কোনো কিছু করতেন। এই মাহফিলে আসছেন, একটা জিনিস লইয়া যান, জীবনে যা কিছু করেন আর না করেন, এর ছেলে হারাইলে ছেলে পাবেন, মেয়ে হারাইলে মেয়ে পাবেন, সম্পদ হারাইলে সম্পদ পাবেন, ঘর ডাকাতি হয়ে গেলে আবার ঘর বানাইতে পারবেন, বাড়িঘর ফুইরা গেলে নতুন করে কিছু করতে পারবেন। কিন্তু ঈমান যদি হারাইয়া যায়, নতুন করে ঈমান পাওয়া বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে টাকা চোর আছে, বাড়ি গাড়ি চোর আছে, স্বর্ণ অলংকার চোর আছে, গরু চোরও আছে, ব্যাগ চোরও আছে, পাতিল চোরও আছে। এই ডাইনিং দেখি ঈমান চোরও যাইছে। আসেনি রে? কত কষ্ট করে পিসা বুঝো তারপরে ট্রান্সি আনো। আর কোন চোরায় যদি ব্যাগটা লইয়া যায়, হইতে ভালো না খারাপ? মাথার টুপি থাকলে ভালো নি? আর কথা কয় না, চোর তো চোর, চোরের মাথার টুপি থাকলো চোর। আই কথা কয় ঠিক কিনা? চোরের মাথার টুপি থাকলো চোর, আরো টুপির বদনাম হয়। আমার আত্মীয়র বাড়িতে চোরে নাইকেল গাছে উঠছে, মহিলা নামছে, এই চোরে 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 তো লাইন দিছে দৌড়, কোলাই তো চোর দেখছ বুড়িয়া, কারে মাথার টুপি ওলা চোর, ওরে বাপ, টুপি লইয়া চোর আইছে, টুপিটার বাজ্যতি, পাঞ্জাবির বাজ্যতি। এরকম চোর বাংলাদেশে আসেনি রে? হে আমার ভাইয়ারা বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছে আসলেন, আল্লাহ নূর, কিন্তু নবী জ্বলে না, নবী জ্বলে না। মারহাবা কর। মুসা নবী বললেন, রাব্বি আরনি, আল্লাহ আমি তোমার দেখতাম, সে আমার লগে দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, না কখনো দেখা যাবে না। লান লান তাকিদ নুন তাকিদ, লান তারানি, কখনো দেখতে পাইবা না। মুসা নবীকে আল্লাহ আবার দেখা দাও, লান তারানি, কখনো দেখতে পাইবা না। এই মুসা নবী তুর পাহাড়ে উঠা খেজুর গাছ আন্দা করে লাড়া দে, আল্লাহ কথা ক, আল্লাহ তোমার কথা শুনি কিন্তু তোমারে দেখি না, দেখতে মন চায়। আল্লাহ কল্যাণ তারানি কয় না। বহু রিকোয়েস্টের পরে 40 দিন কান্দা কাটির পরে আল্লাহ কয় ঠিক আছে, দেখা দিমু, আয় কালকে দেখা হবে। আমার আল্লাহ পাক নূরটাকে দুই ভাগ করলেন, একটা জালালি একটা জামালি। জালালি নূর আলাদা, এবার জামালি নূরটাকে দুই ভাগ করলেন, একটা জাতি একটা সিফতি। সুবহানাল্লাহ বলেন। প্রথম জাতি নূর, জাতি আর সিফতি। এইবার সিফতিটাকে দুই ভাগ করলেন, জালালি আর জামালি। জালালি মানে গরম, জামালি মানে ঠান্ডা। যেমন সূর্যের আলো জালালি, সূর্যের রোদে জ্বালায় লাইছে রে কন্যা আপনারা। আর চন্দ্রের আলো জামালি, চন্দ্র যত আলো দেয় গরম কোনো লাগে না, এটা ঠান্ডা মৃদু মৃদু। আল্লাহর নূরটা হলো জাতি আর সিফতি। এবার সিফতি নূরটা দুই ভাগ করছে, একটা জালালি একটা জামালি। আমার আল্লাহ ঠান্ডা নূরটারে বাধা দিছে, একটা পর্দা দিছে 70,000 বছরের পর্দা, এটা লাগাইছে বাতির সামনে। আবার আরেকটা পর্দা দিছে, আলো আরো কমছে, আরেকটা পর্দা দিছে, আলো আরো কমছে। এই লাইটের সামনে পর্দা দিলে আলো কমবে, আরেকটা দিলে আরো কমবে, আরেকটা দিলে আরো কমবে। আর পর্দাটি কত ভারী, পাতলা পর্দা নয়। এই দুনিয়া থেকে আসমান যত দূরে, এত ভারী ভারী 70,000 নূরের পর্দা দিছে আল্লাহ, যেন ঠান্ডা নূরটা তুর পাড়ে দিতে পারে। আল্লাহ এই ঠান্ডা নূরটা, নখের মাথা পরিমাণ ঠান্ডা নূর যখন তুর পাহাড়ে দিল রে, তুর পাহাড়টা জয়লা সারকার হয়ে গেল, কালো হয়ে গেল। আইজ তুর পাহাড়ে জ্বলা মাটি সুরমা হিসাবে মানুষ ব্যবহার করে। এই কথা বলেন ঠিক কিনা? তুর পাহাড় জইলা ছাই হইয়া গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল। মুসা নবীর লাগে 40 জন নেতা গেছিল আল্লাহরে দেখতে, সব মরে গেছে, সব মরে গেছে। মুসা নবীকে আল্লাহ দেশে যায় কি জবাব দিব, এরা সব মরে গেছে। আল্লাহ আবার জিন্দা করো, মুসা দিছে, আবার জিন্দা হয়ে গেছে। এইবার এরা দিছে দৌড়, কিরে খোদারে দেখতি না, কর না দেখার সাথ মিশছে। মুসা নবী হুঁশ হইয়া একটা দৌড় দিছে, দৌড় দিতে 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 একদম সাপা পাহাড়ে আইসা এইভাবে সাপা মার উকি দিয়া চায়, তাফসীর রুহুল মানির মধ্যে পাওয়া যায়। এইদিকে মুসা নবী আর একজন হারুন আলাইহিস সালাম, হারুন নবী বাইয়ের খোঁজে তুর পাহাড়ে গেছে, যা দেখে তুর পাহাড় জইলা সার, বাই মনে শেষ হয়ে গেছে, নাই। এবার খুঁজতে খুঁজতে 40 দিন পর্যন্ত বাইয়েরে পায় না। দেখি কাবার আঙ্গিনা যায়, দেখি কাবার কাছে হয়তো যাইতে পারে আল্লাহর খোঁজে। এবার কাবার কাছে আসছে, মুসা নবীরে দেখে না। হঠাৎ করে
দেখা যায় ওই সাফা পাহাড়ে কে জানি আল্লাহ বলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ পাওয়ার জায়গা। সুবহান আল্লাহর নিদর্শন সাফা মারওয়া, দোয়া কবুল হয়। মারহাবা কর। সেই সাফা পাহাড়ে মুসা নবী উঠছে, উঠে এভাবে উকি দিয়ে কি জানি তাকায়। অমাবস্যার রাত্র হারুন নবীকে, ও ভাই মুসা রে তোমারে খুঁজা পাইছে এদিকে। কয় ভাই ভাই কথা কইছ না, দারুণ জিনিস দেখা যায়। সুবহানাল্লাহ কর। কয় আমি কিছু দেই না, তুমি আবার কি দেহ? কয় তুর পাহাড় দেখা যায়। তোরে বেটা দিনেই তুর পাহাড় দেখা যায়, রাত কইতে দেখবি। কয় ভাই রে খোদার নূরে তুর পাহাড় জইরা কালো হইয়া গেছে, ওই তো দেখা যায় রাত্রি বেলায়। কয় আবার রাত্র তুর পাহাড়ও কালো, এটা দেখা যায়। ও ভাই শুধু পাহাড় না রে, তুর পাহাড়ে কালো কালো পিঁপড়া হাঁটে, আমি মুসা সাফা পাহাড় থেকে দেখি। হারুন নবী কয় মুসা উল্টা পাল্টা কথা কইস না, আমি কিছু দেখি না, তুমি দেখো কেমনে? কয় ভাই তুমি কি আল্লাহর নূর দেখছো নি? কয় না, আমি মুসা সাধনা কইরা কইরা রে আমার আল্লাহর নূর দেখছি, আমার চোখের জ্যোতি এমন বাড়ছে, রাত্রিবেলা সাফা পাহাড় থেকে ওই তুর পাহাড়ের কালো কালো পিঁপড়া আমি মুসা দেখি। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এইবার আপনারা বলেন, মুসা নবী 70,000 পর্দার ভিতর থেকে ঠান্ডা নূর দেখে যদি চোখের জ্যোতি এত বাড়তে পারে, আমার নবী যে বলেন রাইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন, আমি আমার আল্লাহকে আমার কপালের চোখ দিয়া কলবের চোখ দিয়া সরাসরি কত দূরে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটা দনুক যত কাছে আরো কাছে যাইয়া আমি আমার আল্লাহরে দেখছি। যদি 70,000 পর্দার ভিতর থেকে ঠান্ডা নূর দেখার কারণে মুসা নবীর চোখের জ্যোতি বাড়তে পারে, আমার নবী আল্লাহরে এত কাছে যায়া দেখছে, আমার নবীর চোখের জ্যোতি বাড়ছে কিনা? আমার নবীর চোখের জ্যোতি এত বাড়ছে, আমার নবীর চোখের জ্যোতি এত বাড়ছে। এই চোখের জ্যোতি বাড়ার কারণেই নবী আমার কয়, ও জগতের মানুষ শোনো রে, আমি সামনে যেমন দেখি, পিছে তেমন দেখি, কাছে যেমন দেখি, দূরে তেমন দেখি, আলোতে যেমন দেখি, আন্ধারে তেমন দেখি। কেমন দেখো? সারাটা দুনিয়া আমি আমার হাতের তালুর মতো পরিষ্কার দেখি। ইসলামের ঢঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। আপনারা কি আসলে কোরআন হাদিস মহব্বত করেন? আরে আমার মতো ওই যে আল্লাহ রাখে হেদাবি লিখকে, আমার আর আপনার কি দাম আছে? নবীর সুন্নতে দাঁড়ির কারণে মানুষ ইজ্জত করে, নবীর সুন্নতে টুপির কারণে মানুষ ইজ্জত করে, নবীর হাদিস পড়ছি বলে মানুষ ইজ্জত করে, নবীর মেসওয়াক করি বলে মানুষ ইজ্জত করে, নবীর কথা বলি বলে মানুষ ইজ্জত করে। সেই নবীকে যারা রাখাল বলে বেজ্জতি করে, এদের নামাজ পড়ার অধিকার নাই, অধিকার নাই। আল্লাহ নিজে বলছে লা তাকুলু রায়না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না। তুই যদি ঈমানদার হস, আল্লাহ কয় এই ঈমানদার লা তাকুলু রায়না, আমার নবীকে রাখাল বলা যাবে না। স্পষ্ট কোরআনের আয়াত। সেই জায়গা যদি কেউ রাখাল বলে, মনে রাখবেন কিছু আছে আন্তর্জাতিক আশিকে রাসূল, কিছু আছে আন্তর্জাতিক বেয়াদব। হে আমার ভাইয়ারা, ইংরেজি কিন্তু মিয়াজি সাহেব কিছু কিছু জানে, জানে না এমন না, কিছু কিছু জানি অল্প অল্প। রচনা পড়াইতে গেছি, রচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনা, ওইখানে দেখি নবী দুশমন লিখে দিছে মুহাম্মদ ওয়াজ আনলিটারেটেড পারসন ইন দিস ওয়ার্ল্ড। আমাদের নবী ছিল এই পৃথিবীতে অশিক্ষিত মানুষ। নাউযুবিল্লাহ। হাতে ইংরেজি মার দিছে, পাবলিক কারেক্ট আছে, ইংরেজি কয়, ইংরেজিতে তো গালিও আছে, কি কোন সেটা কি বালানি? তো লাইনটা আমি এটা পড়াইতে পারি? আমি তো পড়াইতে পারি না। তা আমি এটা এই লাইনটা কাটতে আমি রচনা লিখে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য গ্রেটেস্ট টিচার ইন দিস ওয়ার্ল্ড ফর অল টাইম। এইটা কি কয়? এটা হলো আমার নবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এটা হলো ঈমানের কথা, কথা কোন ঠিক কিনা?
নবীর বিরুদ্ধে যে কয় তারও ফলোয়ার আসেনি, ফলোয়ার ব্যাকেরে থাকবো। আজ যদি গান বাজা দিতেন ওগা নাই কাইনা না চাইতেন, মানুষ আরো বাড়তো, ফলোয়ারও বাড়তো। তাই বলে কি এটা হক নাকি? হক একজন হইল হক, বেহক 1 কোটি হইল হক না। আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক বুঝ জ্ঞান দান করো। সরাসরি না স্বপ্নে? জোরে বলেন। আল্লাহরে দেখছিনি সরাসরি না পর্দা দিয়া? মুসা নবী দেখছে পর্দা দিয়া, আর আমার নবী দেখছে সরাসরি। কথা কোরআন, সুবহানাল্লাহ বলেন। এটা হলো আকীদা, বিশ্বাস। আগে আকীদা ঠিক করেন। আমার নবীকে আল্লাহ আমি আমার উম্মতের লাগি কিতা নিতে হবে, একটা হাদিয়া কয় নেন, 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত হাদিয়া? এটার নাম কি? ওরে বাবা রে, ওয়া খামসু সালাওয়াতিন আদাউ সুম্মা আদখিরাল জান্নাতা। শোনো শোনো, যদি কোনো মানুষে 50 ওয়াক্ত নামাজ পড়ে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আইসে মুসা নবীর কাছে, মুসা নবী বুঝাইতে হইতে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। নবী প্রথম আসমানে কয় ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলা তো 50, এখন 5, আমার উম্মতের ইবাদত কমে লাইছি। আল্লাহ কয় হুজুর অসুবিধা নাই, কর্ম কমছে বাজেট কমে নাই। তেতিয়ার রাস্তা হবে, তেতিয়ার রাস্তা হবে মাদ্রাসার পাশের এদিক দিয়া মোটামুটি 1 মাইল ভালো আছে, কনেক্টর ভাঙার দরকার নাই। ইঞ্জিনিয়ার আইছে কিতাব ভাঙিস না, এটা ভালো আছে। ভাঙ্গিস না, এটা ভাঙ্গিস না, এটা ভালো আছে। তো ইঞ্জিনিয়ারকে ভাঙ্গিস না, সরকার আইছে কি করা, ঠাক এটা ভাঙ্গার দরকার না, ভালো আছে। তো টাকাটা কিতাম তোমার কাজ কমছে, বাজেট কমে নাই, বাজেট ফুরাই থাকবো, কনেক্টর তো খুশি, কাম না কইরা হইসা, ঠিক কিনা? আল্লাহ কয় আমার হাবিব আপনার উম্মতকে বলে দেন আপনার ইজ্জতে তাকরিম আল্লাহকা, তাশরিফ আল্লাহকা, খাসাত আল্লাহকা, আপনার ইজ্জতে আপনার সম্মানে আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত দিলাম। যদি 5 ওয়াক্ত পড়ে বাজেট কমবে না, 50 ওয়াক্তের সওয়াবই পাবে। আল্লাহ কবুল করুক, আমিন। কম আমিন।